এম ও থিওরি মানে মলিকুলার অরবিটাল থিওরি। এটা হচ্ছে মলিকুলার ক্ষেত্রে করা হয়, কোনো অ্যাটমের ক্ষেত্রে নয়, মলিকুলার ক্ষেত্রে করা হয়, তাই মলিকুলার অরবিটাল থিওরি। এবার এখানে যদি কোনো মলিকুলের টোটাল ইলেকট্রন 14 হয় তাহলে তার বর্ণনা হবে 3। যেমন নাইট্রোজেনের মোট ইলেকট্রন কত? 7 + 7 কত হয়? 14। তার মানে এর বর্ণনা হবে 3, তাই তো? তার মানে আমরা দেখেছি নাইট্রোজেনের স্ট্রাকচার ঠিক এরকম হয়, মানে 3টে বন্ড থাকে। তার মানে দেখা যাচ্ছে যদি বন্ড অর্ডার 3 হয় তার টোটাল ইলেকট্রন 14, মানে টোটাল ইলেকট্রন 14 হলে বন্ড অর্ডার 3 হবে। এবার যদি দেখা যায় ইলেকট্রন সংখ্যা কমে যায়, মানে 13 হয়ে যায়, মানে একটা যদি কমে যায়, তাহলে দেখা যাচ্ছে বন্ড অর্ডার হয়ে যাচ্ছে 2.5। মানে ইলেকট্রন সংখ্যা 1 কমলে বন্ড অর্ডার 0.5 কমে যাচ্ছে। সেরকম 12 হলে 2, 11 হলে 1.5। আবার একই রকমভাবে যদি বন্ড অর্ডার মানে যদি টোটাল ইলেকট্রন সংখ্যা বেড়ে যায়, মানে 14 থেকে 15 হয়েছে, বন্ড অর্ডার হয়ে গেছে 2.5, মানে একটা ইলেকট্রন বাড়লেও বন্ড অর্ডার 0.5 কমে যাচ্ছে। 16 হলে 2, 17 হলে 1.5, মানে বোঝা যাচ্ছে কি 14 যদি হয় বন্ড অর্ডার 3, 14-র উপরে বা নিচে, মানে উপরে বা নিচে দূরের ক্ষেত্রে কি হচ্ছে? বন্ড অর্ডার কমে যাচ্ছে। মানে 14 থেকে 15 হলে বন্ড অর্ডার 0.1 কমে 0.5 কমে যাচ্ছে। আর মানে 14 থেকে যদি নিচের দিকেও যাই, মানে 15 হয়, মানে 13 হয়, সেক্ষেত্রেও 0.5 কমে যাচ্ছে। মানে 14 হলে 3, 15 হলে 2.5, 13 হলে 2.5। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট একটা। তার এখানে এক্সাম্পলগুলো সব দেওয়া আছে। এবারে বন্ড অর্ডার কি হচ্ছে, কার সঙ্গে মানে রিলেশনটা কি? বন্ড অর্ডার যদি বাড়ে সেক্ষেত্রে বন্ড স্টেবিলিটি বেড়ে যাবে। বন্ড অর্ডার যদি কম মানে বাড়ে সেক্ষেত্রে বন্ড স্ট্রেংথ বেড়ে যাবে, বন্ড অ্যাঙ্গেল বেড়ে যাবে, বন্ড এনথালপি বেড়ে যাবে। বন্ডের মধ্যে যে এস ক্যারেক্টার মানে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার যেটা আছে সেটাও বেড়ে যাবে, কিন্তু বন্ড লেন্থ সেটা কিন্তু কমে যাবে। এটা হচ্ছে মেন ফান্ডা। আর আরেকটা জায়গায় এটা মনে রাখলেও হয়, এটাও মনে রাখা যেতে পারে, যদি দেখা যায় টোটাল ইলেকট্রন 1, সেক্ষেত্রে বন্ড অর্ডার 0.5, টোটাল ইলেকট্রন 2 হলে 1, 3 হলে 0.5, মানে 0.5 1 0.50, 0.5 1 0.50। এইভাবে যদি 8 পর্যন্ত ইলেকট্রন সংখ্যা যদি 8 হয়, 1 থেকে 8-এর মধ্যে হয়, 1 থেকে যদি 8-এর মধ্যে ইলেকট্রন সংখ্যা হয়, সেক্ষেত্রে এইভাবে এই সিরিজটা ঠিক এরকম, মানে 0.5 1 0.50 0.5 1 0.50। আচ্ছা, তো এটা গেল। আর একটা আছে, মানে এলিমেন্টটা ম্যাগনেটিক হবে না প্যারাম্যাগনেটিক হবে, মানে ম্যাগনেটিক ক্যারেক্টারটা কেমন হবে। যদি বর্ণটা দেখা যায় 1 বা 3, 3 বা 1 যদি হয় সেক্ষেত্রে ডায়াম্যাগনেটিক হয়ে যাবে, মানে ওটা ইলেকট্রিক ফিল্ডে দিলে পরে রিপালশন করবে। আর যদি 1 3 বাদে যেগুলো পড়ে থাকবে, কি পড়ে আছে 0.5 1.5 2 2.5, সেক্ষেত্রে এটা হয়ে যাবে প্যারাম্যাগনেটিক, মানে ইলেকট্রিক মানে ম্যাগনেটিক ফিল্ডে ওরা অ্যাট্রাকশন করবে। তো কি দেখা গেল? দেখা গেল যে 14টা আমাদের মেন ফান্ডা। 14 হলে 15-3 হবে, 15 হলে 2.5 হবে, 16 হলে 2 হয়ে যাবে, মানে 0.5 করে কমে যাচ্ছে। সেরকম 13 হলে 2.5, 12 হলে 2, মানে এক্ষেত্রেও কি হচ্ছে না 0.5 করে কমে যাচ্ছে, মানে 14তে ম্যাক্সিমাম হয়। এটা একটা বেসিক ট্রিক্স বলা যায়। আমরা যেমন জানি O2, যেমন যদি আমরা যে O2 দেখি, আমরা O2 কেমন জানি? O2 জানি হচ্ছে ও ডবল বন্ড O2-তে মোট ইলেকট্রন কত? মোট ইলেকট্রন হচ্ছে 8 8 16, মোট 16টা। 16 হলে কত হচ্ছে? 16 হলে হচ্ছে বর্ণাঢ্য, 16 হলে বর্ণাঢ্য হচ্ছে কত না 2 হচ্ছে 2। হুম। আচ্ছা, এক্সেপশন আছে একটা, সেটা হচ্ছে CO+। CO+-এ বর্ণাঢ্য হয় 3.5 ধরা হয়, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আর এখানে যেটা বললাম, যদি বর্ণাঢ্য যদি 1 বা 3 হয় সেক্ষেত্রে ডায়াম্যাগনেটিক। আর 1 আর 3 বাদে যদি 1.5 0.5 2 2.5 হয় সেক্ষেত্রে প্যারাম্যাগনেটিক হয়। কিন্তু আর একটা এক্সেপশন আছে। এক্সেপশনটা কি না B2 আর C2। B2 এর ক্ষেত্রে যা হবে, মানে বিটু তো বিটু কত এখানে দেখা যাক, বিটু কত? বিটু হচ্ছে মানে 5 5 10, 10 হলে পরে কত হচ্ছে? 15-1, 15 যদি 1 হয় আমরা জানি ডায়াম্যাগনেটিক, তাই তো? কিন্তু এক্ষেত্রে বিটুর ক্ষেত্রে হয়ে যাবে এটা প্যারাম্যাগনেটিক। আবার যদি আমরা সিটু ধরি, সিটুর ক্ষেত্রে মোট ইলেকট্রন কত? সিটু মানে 6 দিয়ে 12, মোট 12টা ইলেকট্রন, তাই তো? 12টা ইলেকট্রন মানে হিসেব তাহলে আমি যদি সিটু ধরি, সিটু হচ্ছে তাহলে 6 6 12, 12টা ইলেকট্রন।
যেমন তো বর্ণটা যদি 2 হয় সেক্ষেত্রে এটা হবে প্যারাম্যাগনেটিক, কিন্তু C2 কিন্তু উল্টে যাবে, ডায়াম্যাগনেটিক। মানে এক্সেপশন আছে একটা, যেটা বললাম B2 আর C2, এদের ক্ষেত্রে কোনটা এক্সেপশন, বর্ণটা যা হবে বর্ণটা বর্ণটার সঙ্গে কিন্তু ওর ওই ম্যাগনেটিক ক্যারেক্টারটা ম্যাচ খাবে না, ঠিক উল্টে যাবে। এটা হচ্ছে মেন ফান্ডা। এখানে টোটাল মানে মানে কি বলবো, বর্ণটার রিলেটেড যে কোনো কোশ্চেন, সে নিট হোক আহ, বা যেই মেন হোক বা যেই অ্যাডভান্স হোক, সব সেম মানে এই সিস্টেমেই কাজ করবে। খালি মনে রাখতে হবে বি টু আর সি টুটা হচ্ছে এক্সেপশন। হুম, মানে কিসের এক্সেপশন, শুধুমাত্র ম্যাগনেটিক প্রপার্টির এক্সেপশন। বাদ বাকি সব ক্ষেত্রে এই থিওরি ভালোভাবে কাজ করে যাবে।